ফাইনালি দেবদার বাড়িতে চলে আসছি। দেবদা যেখানে ছিল সেই বাড়িটা জাস্ট একবার দেখে নাও। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ইন্টারেস্টিং ফ্রেশ নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে চলে আসছি, দেখতে পাচ্ছ মহিষদা। তো এখানে দেখতে পাচ্ছ মহিষদা। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আজকে যাচ্ছি দেবদার বাড়ি, ঠিক আছে? তো দেবদার বাড়ি এই সাইডটা মানে আমার সোজা দিকে চলে গেলে ওইটা যাচ্ছে মেদিনীপুর খড়গপুর, আর এই সাইডটা চলে গেলে যাচ্ছে নাড়াজুল, আর ওই সাইডটা চলে গেলে এবার মানে যে সাইডটা যাবো সেটা হচ্ছে দেবদার বাড়ি। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে হচ্ছে মহিষদা, দেখতে পাচ্ছ এখানে মহিষদা হচ্ছে দেবদার বাড়ি, যাকে বলা হচ্ছে দীপক অধিকারী। চলো। টলিউড ইন্ডাস্ট্রির এক বিখ্যাত অভিনেতা অর্থাৎ বাংলার এক বিখ্যাত অভিনেতা সুপারস্টার দেব, যার ডাকনাম রাজু, তারই গ্রাম মহিষদাতে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্যতা তুমি যে। আজকে খুশির দিনে তোমার ঠিক এই রাস্তাটা দিয়ে অর্থাৎ এই কনমোড়টা দিয়ে তোমাদেরকে আসতে হবে। তো মেদিনীপুর গামী এবং মানে তোমরা যে মেদিনীপুর কিংবা খড়গপুর দিকে যে নাড়াজলের পথে যাচ্ছ, এই যে এই কনমোড়ে যে তোমরা নামবে, যাদের হয়তো বাইক নেই, সাইকেল নেই, মানে কিছু নেই, তারা গাড়িয়ে দেখতে মানে দেবের বাড়ি দেখতে আসতে চাইছে, তাহলে তোমরা কি করবে, এখানে এই যে দাদাভাইরা টোটো নিয়ে থাকে, ঠিক আছে? এরকম টোটো অনেকই মানে প্রায় 2-3টা করে দাঁড়িয়ে থাকে, আজকে একটা আছে। আর এটার ভাড়া কত সেটা আমি জেনে নেবো, যে মানে এই কনমোড় থেকে দেবের বাড়ি যাওয়ার দাদা ভাড়াটা কত? 10 টাকা। আচ্ছা, তো সর্বনিম্ন ভাড়া 10 টাকা, মানে এখান থেকে তোমরা 10 টাকা ভাড়া দিয়ে দেবের বাড়ি চলে যেতে পারবে। যেতে যেতে তোমরা দেখবে এখানে একটা পবিত্র কবরস্থান আছে, ঠিক ডান দিকে এই পবিত্র কবরস্থানটা পড়বে। তো
কালী মন্দির যেটা দেবদা বানিয়েছিল, সেই কালী মন্দিরটা। সুপারস্টার দেবদার বাড়ির আশেপাশে এটা হচ্ছে হাই স্কুল মহিষদা রামনারায়ণ উচ্চ মাধ্যমিক। তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই স্কুলটা আছে, মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই ক্লাস আছে। এটা হচ্ছে দেবদার বাড়ির আশেপাশে সবথেকে বড় হাই স্কুল এইটাই। যদিও বা দেবদা এখানে পড়াশুনো করেনি, তবুও আমি তার আশেপাশে অর্থাৎ গ্রামের আমি হাই স্কুলটা তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে দেবদার বাড়ির আশেপাশের যে মার্কেটটা বসে, সেই মার্কেটে এখন দুপুরবেলা বন্ধ আছে। দেখতে পাচ্ছ এই বড় মার্কেটটা। মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলো এখানেই দেবদা এসে আড্ডা মারতো তার বন্ধু বান্ধবদের সাথে, এবং এই পুকুরটা স্নান করতো, মাছ ধরতো। এই যে সেই পুকুরটা, এটা এই যে পুরো এই পুকুরটা, এবং এই মন্দিরটার কাছে এসে গল্প করতো, বন্ধুদের সাথে আড্ডা মারতো, ঠিক এই মন্দিরটার সামনে দেখতে পাচ্ছ। দেবদার বাড়ির এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আগের ভিডিওতে যা যা কিছু বলা ছিল নি, এই ভিডিওতে সমস্ত কিছু বলা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং নেক্সট ভিডিও কী করবো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে অন্য কোনো একটা নতুন ইন্টারেস্ট